আসসালামু আলাইকুম সুপ্রিয়াসী কালেকশন হাউস থেকে আমি সুপ্রিয়াসী। আজকের বিকেলে একটা ব্লগ নিয়ে আসলাম, কারণ আমার ওয়েট অনেক দিন দিন বেড়ে যাচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম একটু হাঁটা দরকার। আগে আমি অনেক হাঁটতাম, মাঝখানে আমি অনেকটা নিজের প্রতি অযত্ন, সব কিছুর প্রতি একটা আর কি অযত্নশীল হয়ে গেছিলাম, একটা যেটাকে বলে কুইরামি। তো আমি নিজের কাজ নিজের প্রতি এখন থেকে প্রতিজ্ঞা করছি যে সব কিছুর দিকে মন দিব, কারণ মানুষের অনেক কথা শুনছি জীবনে, তা থেকে অনেক কিছু শিক্ষাও পাইছি। আর আমার ওয়েট নিয়ে অনেকজনে অনেক কথা বলে, মাঝে মাঝে আমার ফেস নিয়ে বলে আমার ফেস নাকি কুত্তার চেহারার মতো। তো এগুলা শুনতে ভালো লাগে না। আর আমি জানি না আমার চেহারা কুত্তার চেহারার মতো না মানুষের চেহারার মতো। আমি তো জানি আল্লাহ পাক আমাকে মানুষের চেহারা দিয়ে বানাইছে। তো যাই হোক, এখানে আমি অনেক জোরে জোরে হাঁটতেছিলাম, কিছুটা ভিডিও করে নিলাম। আর আমাদের কামরাঙ্গীরচর কলমরা ঘাটের এখানে একটা ব্রিজ হয়েছে, আমি শুনছি, বাট আজকে হাঁটতে গিয়ে দেখলাম ব্রিজটা। তো এখানে ব্রিজের এখানে যে কতক্ষণ দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকার পরে আম্মাজান আমার কিছু ভিডিও ক্লিপ নিল এবং কিছু সেলফি তুললাম, আমরা কিছু সূর্যের ভিডিও করলাম। আর এখানে আমরা মা মেয়ে দুজন মিলে সেলফি নিতে যাওয়া ভিডিও হয়ে গেছে। আর এই তো আম্মাজানের পেতেছে, আম্মাজান একটু তাকান তো দেখি, আম্মাজান এমন একটা বেটকি মারছে। আর কানে তো ওনার ব্লুটুথ থাকে, সাথে আমারও ছিল, ওর একা দোষ না। এখানে দুইটা সূর্য, একটা পানিতে একটা আকাশে, ভাল লাগতেছিল। তো আর কি করব, নিজের জীবনটা নিয়ে অনেক কথা, অনেক অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, মানুষের অনেক ধরনের অনেক 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 আঘাত পাইতে হয়। দেখি আঘাত থেকে বাঁচতে পারি কি না। নিজের কাজের দিকেও মন দিতে চাইতেছি, কেন যে আগাইতে পারতেছি না একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক কপালে কি রাখছে সেটা তো আমরা মানুষকে কখনো বলতেও পারবো না, জানতেও পারবো না। একমাত্র তিনি আমাদের ভাগ্য করে লিখে দিবেন, বা আমাদের ভালো কোনটা সেই দিক আমাদের নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি এখানে আজকে বের হয়েছি মূলত আমার ওয়েট লসের জন্য। প্রতিদিন হাঁটার একটা নিয়ত করছি যে প্রতিদিন হাঁটবো। আর নামাজটাও ঠিক মতো পড়া হয় না, দেখি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার, কারণ এটা আমাদের ফরজ, নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ। আর আমরা যেহেতু মুসলিম, নামাজ তো অবশ্যই পড়তে হবে। আমি এখানে কোনো ইসলামিক জ্ঞান দিচ্ছি না, আমি আমার নিজের ভাষাগুলো ইউজ করছি, আর কিছুই না। আর সন্ধ্যা হয়ে যাবে, তাই আমার আম্মাজানকে বললাম আম্মাজান চলেন জায়গা। আম্মাজান কইলো যে ঠিক আছে চলো যাই। এই ভিতরে আম্মাজান আবার আমার আরেকটু ভিডিও ক্লিপ নিয়ে নিল। আমি অনেকটা কষ্টে আছি, নিজের ওয়েট, নিজের কাজ, এভরিথিং সব কিছু। আর আমি এই ভিডিওটা করছি, আমার কাছে ভিডিওটা করতে অনেক ভালো লাগছে। আর আমার কাছে ফটোশ্যুট করতে এবং ভিডিও করতে অনেক ভালো লাগে। আমার নিজের ভিডিও না, বিশেষ করে প্রকৃতির ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে বানাইতে। আর হয়েছে হলো আমি চেষ্টা করি আর করবো সামনে থেকে এরকম কিছু কিছু জায়গায় হাঁটতে যাইতে, কিছু কিছু ক্লিপ ভিডিও করে আইনা আপনাদের মাঝে দেখাইতে। ভাল লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, না ভাল লাগলে কেউ বাজে কমেন্ট করবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনেক 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 রিকোয়েস্ট, ঠিক আছে? কইতে পারেন যে ইস নতুন ভিডিও নিয়ে নতুন নতুন পাখা গজাইছে। না, ভাল লাগে, সবাই আপলোড করে তাই আমিও আপলোড করতেছি, এটা আমার কাছে ভাল লাগতেছে। আর আমি নিজেকে নিজে অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করব সামনে ইনশাল্লাহ। তো আমাদের হাঁটা শেষ, ব্রিজে কিছুক্ষণ দাঁড়ানোটাও শেষ, তো আমরা বাসায় চলে যাব। আর এখন বাসায় যাওয়ার জন্য আমি আমার বাসার খুব কাছাকাছি চলে আসছি। এখানে এক মামা আম বিক্রি করতেছিল। আর এই যে আমার বাসার গলি পর্যন্ত চলে আসছে। টাটা, বাই বাই।